আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ দয়ায় অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি স্কাইপ সম্পর্কে। স্কাইপ দিয়ে আমরা কি করতে পারি, স্কাইপ কেন আমাদের প্রয়োজন। আসলে মূলত হচ্ছে যে গতকালকে বেশ কয়েকজন আমাকে নক করেছিলেন যারা ফ্রিল্যান্সিং শেখার জন্য খুবই আগ্রহ দেখাইছেন, বাট আমি তাদেরকে বলেছি যে আপনি কি স্কাইপ আছে আপনার, যেটার মাধ্যমে আপনি ক্লাস করবেন। সেই স্কাইপ শুনে এমন একটা কথা বললো যে মনে হয় যে সে আকাশ থেকে পড়লো। সেই স্কাইপ সম্পর্কে কিছুই জানে না, কিভাবে খুলতে হয় সেটাও জানে না। সো এই ধরনের পার্সনদের জন্য যারা আসলে বিগিনার, তাদেরকে দোষারোপ করেও লাভ নেই, কারণ স্কাইপ অ্যাভেলেবেল আমরা ইউজ করি না। আসলে মূলত স্কাইপ যে কারণে আমরা ইউজ করব, যারা ফ্রিল্যান্সার হতে চায় তাদের ফার্স্ট শর্ত হবে যেরকম আপনার পিসি বা ল্যাপটপ থাকতেই হবে, তেমনই আপনার স্কাইপ থাকতেই হবে। হোয়াটসঅ্যাপ দিয়ে সব কিছু সবসময় হয় না, বাট স্কাইপটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যখন আমরা কাজ করতে যাব তখন আমাদের স্কাইপটা খুব প্রয়োজন হবে। তো স্কাইপ দিয়ে আমরা কি করতে পারি? স্কাইপ দিয়ে হচ্ছে আমরা ভিডিও কলে কথা বলতে পারবো, অডিও কলে কথা বলতে পারবো, গ্রুপ কলে আমরা ক্লাস করতে পারবো, এবং কোনো কিছু আপনি বুঝতেছেন না বা আমি কোনো কিছু দেখাতে চাচ্ছি তাহলে আপনি স্ক্রিন শেয়ারের মাধ্যমে সেটা দেখতে পারবেন এবং অটো রেকর্ড দিতে পারবেন। যে ক্লাসটা আপনি করতেছেন সেই ক্লাসটা অটো রেকর্ডের মাধ্যমে একটা ভিডিও জেনারেট করতে পারবেন এবং ফাইল ট্রান্সফার করতে পারবেন। সো আরও অনেক সুবিধা স্কাইপে আমরা পেতে পারি। সো কিভাবে স্কাইপ খুলতে হয় এই ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ দেখাবো। আপনারা যারা স্কাইপ খুলতে পারেন না তারা এই ভিডিওটা দেখলে 2 থেকে 5 মিনিটের মধ্যে আপনার পার্সোনালিভাবে একটা অনেক সুন্দর স্কাইপ খুলতে পারবেন। আমরা কথা না বাড়িয়ে সরাসরি এখন কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। স্কাইপ খোলার জন্য অলরেডি ক্রোম ব্রাউজারে গিয়েছি। সর্বপ্রথম আমাদের ব্রাউজারটি ক্লিন করতে হবে। ব্রাউজারটি ক্লিন করার জন্য কিবোর্ডের কন্ট্রোল শিফট অ্যান্ড ডিলিট একসাথে 3টে চাপ দিয়ে ধরতে হবে। ধরার পর এরকম অপশন আসবে, যাদের ব্রাউজার ইতিপূর্বে ক্লিন করেন নাই, বেসিকে লাস্ট আওয়ার থাকতে পারে আপনাদের ব্রাউজারে, এটাকে আপনারা অল টাইম করে দিবেন। অ্যাডভান্সে গিয়েও এখানে যা টিক মার্ক দেওয়া থাকবে না সবগুলোকে টিক মার্ক করে দিবেন এবং লাস্ট আওয়ারটাকে অল টাইম করে দিতে হবে। অল টাইম করে দেওয়ার পরে ক্লিয়ার ডাটা, এটাকে ফার্স্ট অফ অল আপনি ক্লিন করে নেবেন। আমরা এখন খুলবো স্কাইপ, এখানে লিখবো স্কাইপ অনলাইন লগইন। সাপোজ এটা লিখলাম, লেখার পর ইংলিশ করে দিব, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে সাইনিং এর যে অপশনটা আসবে এখানে ক্লিক করব, সাইন আপের অপশন চলে আসবে এইটা। আমরা সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ক্রিয়েট অ্যাকাউন্ট। আপনি চাইলে এখানে ফোন নাম্বার দিয়েও ক্রিয়েট করতে পারবেন, ইমেল দিয়েও ক্রিয়েট করতে পারবেন। আমি মনে করি ইমেল দিয়ে ক্রিয়েট করা হচ্ছে বেটার। গেট আ নিউ ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি চাইলে পরে নতুন ইমেল ক্রিয়েট করেও করতে পারেন, আর যদি আপনার ইতিপূর্বে মেল থাকে তাহলে সেটা দিয়েও করতে পারবেন। আমার জিমেইল অলরেডি আছে, সেটা দিয়ে আমি এখন ক্রিয়েট করব। আমি একটা মেইল এইদিকে খুলে রেখেছি, মেইলটা আমি কপি করলাম। কপি করার পরে এখানে আমরা পেস্ট করে দিব। এখন নেক্সটে ক্লিক করব। এখানে একটা পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ডটা আপনার মনের মতন করে দিতে পারেন। সাপোজ আমি এটা এখানে পাসওয়ার্ডটা লিখলাম। পাসওয়ার্ডটা একটু স্ট্রং দেওয়ার ট্রাই করবেন, সঙ্গত কারণে আমি এটাকে ব্লার করে দিচ্ছি। এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিব। দেওয়ার পরে এরকম অপশন আসবে, এটাকে আমি সেভ করে, আপনি চাইলে সেভ করে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। ফার্স্ট নেম আপনার যে অরিজিনাল যে নামটা সেই নামটা এখানে দিবেন, আর লাস্ট নেমটা আপনি এখানে দিবেন। নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার যে মেইলটা দিয়ে স্কাইপটা খুললেন সেই মেইলে একটা কোড চলে গিয়েছে ভেরিফিকেশনের জন্য। এই কোডটাকে আমরা নিলাম, নেওয়ার পরে এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে, ভেরিফিকেশন, হিউম্যান ভেরিফিকেশন। এখানে গিয়ে আমরা অনেকে বুঝতে পারি না, কারণ এই ভেরিফিকেশনটা অনেক একটু ক্রিটিক্যাল, অনেকের কাছে ক্রিটিক্যাল, আর যারা পারে তারা তো পারেই। এখানে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে এই অপশনটা আসলে আমরা অনেকে বুঝি না। প্রথমে খেয়াল করতে হবে যে একটা হাত দেখাচ্ছে এইদিকে সোজা, আপনার এই মনিটরটা এইদিকে সোজা করতে হবে। এখানে ক্লিক করবেন, ক্লিক করবেন, ক্লিক করবেন, ক্লিক করবেন। ওকে, এটা সোজা হয়েছে। এখন আমরা সাবমিটে ক্লিক করি।
দেখেন ডান, এইটুকুই। আপনার হাতের আঙুল যেদিকে দেখাবে পাশে যেটা থাকবে তাকে ঘুরিয়ে ওই দিকে করে দেবেন, তাই আপনার হিউম্যান ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। ইয়েস করব। ইয়েস করার পরে আমাদের অলরেডি হচ্ছে মোটামুটি স্কাইপ যেটা আমরা আসলে খুললাম সেই স্কাইপটা অলরেডি ডান হয়েছে। সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, স্কাইপ আপনি খোলার পরে এখানে কন্টিনিউ করে দিবেন, বা চাইলে আপনি আপলোড ফটো, আপনার মন চাইলে একটা আপনি আপলোড পিকচার আপলোড করে দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। যে কোনো পিকচার আপনি এখানে আপলোড দিতে পারেন। সাপোজ ধরেন আমি একটা পিকচার আপলোড দিলাম, কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করে দেওয়ার পরে শো নোটিফিকেশন অ্যালাউ করে দিবেন, অবশ্যই অ্যালাউ করে দিবেন। ইয়েস কন্ট্রিবিউট এটাও আপনি করে দিলেন। দেওয়ার পর আপনার একটা স্কাইপ স্মার্ট একটা স্কাইপ খোলা হয়ে গেল। এটা দিয়ে হচ্ছে ক্লাস করতে হবে, সব কিছু এটা দিয়ে করতে পারবেন। তো এটাই হচ্ছে আসলে এই কাজটা একদম ইজি, বাট এটা অনেকের কাছে অনেকটা হার্ড। বাট এটা আমরা ওয়েবের মাধ্যমে হচ্ছে স্কাইপটা খুললাম। যদি আপনি এরকম করে পিসিতে ব্যবহার করতে চান তাহলে আপনার স্কাইপটা ডাউনলোড করে নিতে হবে। এখানে যাবেন স্কাইপ ডাউনলোড, স্কাইপ ডাউনলোড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে গুগলে যেটা প্রথম আসবে ডাউনলোড স্কাইপ ফর মোবাইল অ্যান্ড ডেস্কটপ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে গেট স্কাইপ ফর উইন্ডোজ 10 অ্যান্ড 11 আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে ইনস্টল করবেন, এবং ইনস্টল করার পরে আপনার যে স্কাইপটা খুললেন সেটার আইডি পাস অবশ্যই আলাদাভাবে এই সাইটে লিখে নিতে হবে, আপনার মেইল অ্যান্ড পাসওয়ার্ড। দেন আপনার সফটওয়্যারটা ইনস্টল করার পরে আইডি পাস দিয়ে লগ ইন করবেন, এরকম লগ ইন হয়ে যাবে, সিম্পল। আরেকটা বিষয় হচ্ছে যখন আপনি কাউকে কল করবেন, এখানে কলের অপশন আছে, কল দিতে পারেন। এখানে কলের অপশন আছে, কল দিতে পারবেন। তারপর হচ্ছে যদি স্ক্রিন শেয়ার করতে হয়, এই যে এই সাইটে শেয়ার স্ক্রিন লেখা থাকবে, ওখানে ক্লিক করে স্ক্রিন শেয়ার করবেন। আপনারা দেখতে পেলেন কিভাবে একটি স্কাইপ খুলতে হয়। অবশ্যই আপনার মেল দিয়ে স্কাইপ খুলবেন। মেল দিয়ে স্কাইপ খুললে পরে এটা সবচেয়ে বেটার হবে। ফোন দিয়ে খুললে, ফোন নাম্বার দিয়ে খুললে অনেক সময় অনেক প্রবলেম ফেস করতে হয়, অনেক সময় অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়। তো আপনি চাইলে ফোন দিয়েও খুলতে পারেন, তবে সবচেয়ে বেটার হবে যদি আপনি স্কাইপটা ইমেইলের মাধ্যমে খুলেন। অবশ্যই ইমেইলটা আপনি 2 স্টেপ করে রাখবেন, যেহেতু একটা স্কাইপ দিয়ে যখন আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার স্কাইপটা ওখানে দিতে হবে। সো এই স্কাইপটা জাস্ট ওয়ান টাইমের জন্য না, লং টাইম যেন আপনি এটা দিয়ে কাজ করতে পারেন। যেরকম আপনার একটা ফোন নাম্বার, একটা মানুষ যখন একটা ফোন নাম্বার কিনে, যে ভিআইপি ফোন নাম্বার, সেটা দিয়ে কিন্তু মানুষ লং টাইম ইউজ করার জন্য পরিস্থিতির শিকার হয়ে অনেকে অনেক সময় আসলে নাম্বার চেঞ্জ করে। বাট আপনি যে স্কাইপটা খুলবেন সেই স্কাইপটা দিয়ে যদি আপনি প্রফেশনালিভাবে ফ্রিল্যান্সার হতে চান, সেক্ষেত্রে আপনার একটা স্কাইপ থাকতে হবে, যে স্কাইপ দিয়ে বিভিন্ন নেটওয়ার্ক, বিভিন্ন হচ্ছে মার্কেট প্লেসে অ্যাপ্লাই করবেন। সেখান থেকে অ্যাপ্রুভ হওয়ার পরে বা সেখানে কাজ করার পরে কোনো একটা প্রবলেম বা কোনো একটা সলিউশনের জন্য যখন আপনার ম্যানেজারকে নক দিতে হবে, সেটা স্কাইপে দিতে হবে। সো যে ভিডিওটা আপনি দেখলেন সেই ভিডিওটা অ্যাপ্লাই করে সেইভাবে আপনার মনের মতন করে একটা স্কাইপ খুলে নেবেন, এবং অবশ্যই পাসওয়ার্ড, তারপর হচ্ছে আপনি যে মেইলটা দিয়ে খুলবেন সেই মেইলটা স্ট্রং করে রাখবেন। বাই চান্স আপনি পাসওয়ার্ড ভুলে যান, রিসেট দেওয়ার মাধ্যমে যাতে আপনার স্কাইপটা আপনি উদ্ধার করতে পারেন বা আপনার স্কাইপটা ফিরে পেতে পারেন। সো আপনার মেইলটাকে অবশ্যই 2 স্টেপ করে রাখতে হবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যারা এই ভিডিওটি দেখলেন, এইভাবে দেখে আপনার পিসি থেকে, মোবাইল থেকেও করা যায়, আমি জাস্ট মোবাইল থেকে দেখাইলাম না, আমি জাস্ট পিসি থেকে দেখাইলাম। যার ল্যাপটপ বা ডেস্কটপ আছে তারা ক্রোম ব্রাউজারকে ইউজ করে স্কাইপটা খুলবেন। যারা নতুন এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার ওখানে একটা নোটিফিকেশন চলে যায়। আর যারা ফ্রিল্যান্সিং শেখার জন্য প্রপার গাইডলাইন খুঁজতেছেন, এই চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, আপনি ভিডিওগুলো দেখতে পারেন। আশা করি ভিডিও দেখলে পরেও আপনি অনেক কিছু শিখতে পারবেন, এবং যদি কোনো প্রয়োজন মনে হয় আপনি আমাকে নক করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।